বাইরে ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা শুনে আমি অনেক খুশি, মানে অনেক অত্যন্ত বেশি খুশি। কারণ আমার বাপ দাদার দাদার দাদা কেউ যুদ্ধ করে নাই, তারাও যুদ্ধর সময় গর্ততে লুকিয়েছিল, তারা কেউ যুদ্ধ করে নাই। তার মানে আমার বাপ দাদার দাদার দাদারা আমার 14 গোষ্ঠী কেউ যুদ্ধ করে নাই। তার মানে আমি এখন রাজাকার, আর রাজাকারের ঠাঁই বাংলাদেশে হবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেহেতু রাজাকার আর রাজাকারের ঠাঁই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, তাহলে আমারে পাঠাই দেন ইউরোপ কান্ট্রিতে। ইউরোপের স্পেন, ইটালি, আরও নামি দামি যত ফ্রান্স টান্স আছে, বা আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, মানে অন্যান্য দেশও দামি একটা রাষ্ট্র পাঠাই দেন। কোনো রকম আমি ওইসব রাষ্ট্র ডাইল ভাত খাইয়া পয়সা রাখবো। কারণ রাজাকারের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। কারণ আমার বাপ দাদা দাদার দাদা কেউ যুদ্ধ করে নাই, তারা যুদ্ধের সময় মাটির গর্ত গর্ত কইরা লুকিয়ে রয়েছে। পাকিস্তানি হানাদারদের ভয়ে যুদ্ধ করে নাই, গর্ত লুকিয়ে রয়েছে। তার মানে আমার বাপ দাদারা যুদ্ধ করে নাই, কেউ আমার 14 গোষ্ঠীর কেউ যুদ্ধ করে নাই, আমিও রাজাকার। আমাদের যেই করে হোক পাঠাই দেন। আপনার কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আমার ইউরোপ বা ইউরোপ কান্ট্রিতে পাঠাই দেন, আমি ওখানে ডাইল ভাত খাইয়া বাইসে থাকবো। তো যারা যারা বাংলাদেশে এখন মানে যুদ্ধ করছে, প্রায় 2 লক্ষ বা 3 লক্ষ যুদ্ধ, তারা শহীদ হয়েছে যুদ্ধ করতে যাইয়া। আর বাকি যে 18 কোটি মানুষ আছে, তারা তো তার মানে সবাই রাজাকার। তো সবাইকে ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তো কে কোন রাষ্ট্র যাইতে চান, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করুন, দয়া করে প্রধানমন্ত্রী যেন আমাদের সবাইকে ইউরোপ কান্ট্রিতে পাঠায় দেয়। বাইরে ভাই, এই কোটা আন্দোলন নিয়ে যে মারামারি ঝগড়া চলতেছে, এটা কি আজও স্বাধীন দেশ, স্বাধীন দেশের মতো মনে হইতেছে না? সত্যিই হতাশাজনক। বাইরে ভাই, কে কোন দল করেন ওইখানে তেমন কোনো বিষয় না। সবার আগে ভাবতে হবে আমি আপনি সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য। বিশ্বাস করেন ভাই, কালকে যে এই যে ছাত্রছাত্রীদের মাথায় রক্তাক্ত এগুলো দেখে সত্যই নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। অজান্তে মনের ভিতরে যে কতটা কষ্ট হইতেছে, মনে হইতেছে যে এটা আমার বোন। একটাবার চিন্তা করুন, ধরেন ওই মেয়েটা আপনার বোন, তখন আপনার কেমন লাগবে? বাইরে ভাই, বিশ্বাস করেন ওই ছবিগুলো দেখা মনে হইতেছে 25শে মার্চ, 25শে মার্চ, 25শে মার্চের কথা শুনেছি, বাট চোখে দেখি নাই। কিন্তু 2024-এর 15ই জুলাই দেখছি। এই হলো বাংলাদেশের অবস্থা। বাইরে ভাই, মানে যারা শিক্ষার্থী মেধা অর্জন কইরা চাকরি না পায়, তখন তারা তো এইসব আন্দোলন করবেই। আর যারা পড়ালেখা না কইরা দাদারা, আমাদের মুক্তিযোদ্ধা দাদা, তারা চাকরি পাইবে। বিষয়টা পুরোই হতাশাজনক। আমি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলতেছি না, কারণ এই মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধ না করতো তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হইতো না। তো স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীনভাবে সবাই সবার অধিকার বুঝে নিতে চায়। তো যারা চাকরি বাকরি মানে মেধা অর্জন কইরা চাকরি পাইব না, তাদের অধিকার চাইতে গেলে যদি তারা রাজাকার হয়ে যায়, তাহলে আমাদের সবাইকেই বাংলাদেশ থেকে পাঠিয়ে দেন। আপনারা যারা মুক্তিযোদ্ধার নাতি গোষ্ঠী আছেন, সবাই বাংলাদেশে থাকেন। এই হলো বাংলাদেশের অবস্থা। বাইরে ভাই, আমি কোনো দল মল এসব করি না, আমি কারো পক্ষে বিপক্ষে বলি না। আমি মানুষ, মানুষ মানুষের জন্য। আপনি একটা কথা চিন্তা করেন, এই যে রক্তাক্ত ছবিগুলো দেখেন, আপনার কোনো দলের কথা তখন চিন্তা আসবে না। আপনি মানুষ মানুষের জন্য।